একটি প্রাচীন মুসলিম শহর, মাটির ঘর, সরু গলি, ধুলোমাখা রাস্তা, খেজুর গাছের সারি আর মাঝখানে এক ব্যস্ত হাটবাজার। উপর থেকে দেখা যাচ্ছে মানুষজন ধীরে চলাফেরা করছে, ব্যবসায়ীরা তাদের পসরা সাজাচ্ছে। দূরে একটি ছোট মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। একই শহরে বাস করত একজন গরিব কিন্তু অত্যন্ত সৎ যুবক। তার নাম ইউসুফ। তার নিজের কোনো দোকান ছিল না। সে প্রতিদিন ভোরে বাজারে গিয়ে অন্য ব্যবসায়ীদের মাল বিক্রি করতে সাহায্য করত। বিনিময়ে যা পেত তাই দিয়েই দিন চলত। একদিন সকালে সে বাজারে গিয়ে দেখে এক বৃদ্ধ ব্যবসায়ী খুব অসুস্থ হয়ে বসে আছে। তার সামনে কিছু খেজুর আর মধুর পাত্র রাখা, কিন্তু তিনি উঠতে পারছেন না। ইউসুফ এগিয়ে গিয়ে বলল, চাচা, আপনি বিশ্রাম নিন, আমি আপনার জিনিস বিক্রি করে দেব। বৃদ্ধ কিছুটা দ্বিধায় পড়লেন, কারণ এই দুনিয়ায় বিশ্বাসযোগ্য মানুষ খুব কম। কিন্তু ইউসুফের চোখের সরলতা দেখে তিনি রাজি হলেন। দিনভর ইউসুফ অত্যন্ত সততার সাথে জিনিসগুলো বিক্রি করল। কেউ দাম কম দিতে চাইলে সে ঠিক দামেই বিক্রি করল, কাউকে ঠপায়নি। বিক্রি শেষে সব টাকা গুনে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, বাবা, তুমি চাইলে কিছু টাকা নিজের কাছে রাখতে পারতে, আমি বুঝতামও না। ইউসুফ মাথা নিচু করে বলল, আল্লাহ সব দেখেন, আমি কিভাবে প্রতারণা করি। এই ঘটনা ধীরে ধীরে পুরো বাজারে ছড়িয়ে পড়ল। সবাই ইউসুফকে সম্মান করতে শুরু করল। কিন্তু একই বাজারে আরেকজন ব্যবসায়ী ছিল, হামিদ, যে সবসময় মানুষকে ঠকিয়ে টাকা কামাতো। সে ইউসুফের এই জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। একদিন হামিদ একটি ফন্দি আড়ল। সে একটি থলেতে কিছু খারাপ মানের খেজুর আর ওপরে ভালো খেজুর সাজিয়ে রাখল। তারপর ইউসুফকে বলল, ভাই, তুমি তো খুব সৎ, আজ আমার মালটাও একটু বিক্রি করে দাও। ইউসুফ সন্দেহ না করে রাজি হয়ে গেল। বিক্রি করার সময় এক ক্রেতা থলেটা খুলে দেখে ভেতরের খেজুর খারাপ। সে রেগে গিয়ে ইউসুফকে দোষ দিল। ইউসুফ হতবাক হয়ে গেল। সে সাথে সাথে থলেটা পুরো খুলে দেখে সত্যিই ভেতরে খারাপ খেজুর। সে সঙ্গে সঙ্গে ক্রেতার কাছে ক্ষমা চাইল এবং টাকা ফেরত দিল। বাজারে হুইচুই পড়ে গেল। অনেকেই ভাবতে লাগলো ইউসুফও হয়তো প্রতারণা শুরু করেছে। কিন্তু ইউসুফ চুপ করে সব সহ্য করল। সে জানত সত্য একদিন প্রকাশ পাবে। সন্ধ্যায় সে সরাসরি হামিদের কাছে গিয়ে বলল, ভাই, আপনি যদি আমার মাধ্যমে বিক্রি করাতে চান তাহলে দয়া করে সৎভাবে করবেন। হামিদ রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিল। কিছুদিন পর শহরে এক ধনী বণিক এলেন। তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন, যাকে দিয়ে তিনি তার ব্যবসা চালাবেন। বাজারে সবাই নিজেদের নাম প্রস্তাব করল, কিন্তু বৃদ্ধ সেই অসুস্থ ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে বললেন, আমি এমন একজনকে চিনি যে কখনো মিথ্যা বলে না, কখনো প্রতারণা করে না। তার নাম ইউসুফ। ধনী বণিক ইউসুফকে ডেকে নিলেন। তিনি তাকে পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, এগুলো নিয়ে বাজারে যাও আর বিক্রি করে যা পাও তা নিয়ে এসো। ইউসুফ পুরো দিন কাজ করে 1 টাকাও নিজের কাছে রাখল না। সব হিসেব পরিষ্কারভাবে দিয়ে দিল। বণিক মুগ্ধ হয়ে বললেন, আজ থেকে তুমি আমার ব্যবসার দায়িত্বে থাকবে। এই খবর শুনে সবাই অবাক হয়ে গেল। ইউসুফ যে একসময় দিনমজুর ছিল, সে এখন বড় ব্যবসার দায়িত্ব পেল। অন্যদিকে হামিদ তার প্রতারণার কারণে ধীরে ধীরে সব হারাতে লাগল। কেউ তার কাছ থেকে কিছু কিনত না। একদিন সে ভীষণ কষ্টে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। ইউসুফ তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আমিও করলাম। এরপর সে হামিদকে কাজের সুযোগ দিল। সময়ের সাথে ইউসুফ শুধু ধনীই হয়নি, সে পুরো শহরের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছিল, একজন সৎ, আল্লাহ ভীরু মানুষ হিসেবে। শিক্ষণীয় বার্তা: সততা ও আমানতদারিতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানতসমূহ তার প্রাপকদের নিকট পৌঁছে দাও। সূরা আন-নিসা 4:58। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শাহিদদের সাথে থাকবে। তিরমিজি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আপনার একটি লাইক আমাদের নতুন ইসলামিক গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনার কমেন্ট আমাদেরকে আরও ভালো কাজ করতে সাহায্য করে। আপনি পরের ভিডিওতে কেমন গল্প দেখতে চান কমেন্টে লিখে জানান।